গোপাল দাদু কখন যাচ্ছ? এই তো, হ্যাঁ, এবার বেরোবো। তা তোরা তো একেবারে ঠিক সময় এসে পড়েছিস। নে নে নে, কাঁচা গোল্লা খা, কাঁচা গোল্লা। হঠাৎ করে কাঁচা গোল্লা খাওয়াচ্ছ কেন গো দাদু? শাস্ত্রে বলে ছোটরা হলো ভগবান। তা একটা শুভ কাজে যাচ্ছি, তাই ভগবান সেবা করিয়েই যাই। শুধু আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। আরে দিদি, কি খবর? কতদিন পরে এলে? আর বলো কেন, এই সংসারের চাপে কোথাও বেরোনোই হয়ে ওঠে না। তা যা বলেছো, কিন্তু অনেকদিন বাদে পুটির বাবাকে ধরে টরে আজ মায়ের সাথে দেখা করতে যাব। বলো কি গো, এ তো ভালো খবর। কবে ফিরবে? আজ যাব আর কালই ফিরে আসব। গতকাল ভাই বোনেদের জন্য সব জিনিসপত্র কিনে এনেছি, দেখবে নাকি? চলো চলো, তাই দেখি গিয়ে। আমার তো ভাগ্যে আর বাপের বাড়ি যাওয়া নেই। দিদি, ছেলেরা সব একই রকম, একটু আঙুল না বেঁকালে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া যাবে না। পুঁটির মা বলছিল আঙুল বেঁকাতে, কিন্তু বুড়োটাকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে গেলে শুধু আঙুল নয়, ওর ঘাড় পর্যন্ত বেঁকাতে হবে। কিন্তু কিভাবে? পেয়েছি, যাই 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 আরেকবার পুঁটির বাড়ি। কি দিদি, আবার ফিরে এলে? পুঁটির বাবাকে দিয়ে আমার একটা কাজ করাতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো না কি কাজ? কে বলো? আমার মায়ের নাম করে আমাকে যাওয়ার জন্য একটা চিঠি লিখে দিতে। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, দাঁড়াও এক্ষুনি লিখিয়ে আনছি। কি গো, এখনো ঠ্যাং ছড়িয়ে বসে আছো? বলি মহারাজের কাছে যাবে কখন? মহারাজের কাছে কেন? উমা, কি মানুষ গো তুমি! কাল রাতে পই পই করে বললাম না? কি বলেছিলে বলো তো? ও মা, এক রাতের মধ্যেই সব ভুলে মেরে দিলে। আসলে ঘুমের মধ্যে শুনেছিলাম তো, তাই হয়তো স্বপ্নের সাথে গুলিয়ে ফেলেছি। আর স্বপ্নের কথা যেমন অধিকাংশ সময় মনে থাকে না, তাই মনে হয় ভুলে গেছি। ঠিক আছে ঠিক আছে, আবার মনে করিয়ে দিচ্ছি শোনো। যতই ভোলার ভান করে থাকি না কেন, এটা দেখছি ভবি ভোলবার নয়, সেই কানের কাছে ঘ্যান 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 শুরু করবে। ওহ, ঠিক আছে বলো। এই মা চিঠি পাঠিয়েছে। কার মা? কার মা মানে? আমার মা, আমার। না না, মাথা ঠান্ডা রাখতে হবে। কি লিখেছে? অনেক দিন আমাদের দেখেনি, তাই আমাকে নিয়ে তোমায় যেতে লিখেছে। ও, যেতে লিখেছে। খেয়েছি। এখন কি করে যাব? রাজসভায় এখন যে অনেক কাজ, মহারাজ ছুটি দেবে না। সেই জন্যেই তো কাল রাতে বললাম, সকালে মহারাজের মাথা ঠান্ডা থাকে, তখন গিয়ে মহারাজের কানে ছুটির কথাটা তুলে এসো। হ্যাঁ না না, এখন তুলতে পারবো না। ছুটির কথা বললেই মহারাজ খ্যাঁক করে উঠবেন। তা সে খ্যাঁক কি করুক আর ঘ্যাঁক করে কামড়েই দি, তবুও তোমায় যেতে হবে, না হলে আমি কিন্তু অনর্থ করে দেবো বলে দিচ্ছি। হ্যাঁ, এই দেখো গিন্নি, সকাল বেলাতেই আবার অনর্থের কথা তুলবে না বলে দিচ্ছি। কাঁদবো না, বাড়বো না, খাবো না, ঘরে খিল তুলে অনশনের জীবন দেব
সামান্য বাপের বাড়ি যাওয়া নিয়ে? কি বললে? সামান্য? আমার বাপের বাড়ি যাওয়াটা সামান্য? তাহলে কান খুলে শুনে নাও, এবারে যদি আমায় বাপের বাড়ি না নিয়ে যাও তাহলে কিন্তু সত্যি এ জীবন আর রাখবো না। ঠিক আছে যাচ্ছি। সকালবেলাতেই যত ঝামেলা। এমন হুমকি ছেড়েছি না, পুরো এবার ঠিক আমাকে বাপের বাড়ি নিয়ে যাবে। প্রণাম মহারাজ। আরে গোপালজি, বলো বলো কি খবর? খবর খুব গুরুচরণ মহারাজ। কেন, কি হলো আবার? ওই যে আপনার বৌমা। হ্যাঁ বৌমা, তা সে আবার কি করলো যে তোমায় আমার কাছে ছুটে আসতে হলো? সে নাকি রাঁধবে বাড়বে না, খাবে না, ঘরে খিল তুলে অনশনে জীবন দেবে। কি সর্বনেশে কথা! তাই এসব করার কারণ কি? তার বাপের বাড়ি থেকে মায়ের চিঠি এসেছে। চিঠিতে আমার শাশুড়ি ঠাকুরন আমাদের যেতে লিখেছে। ও, বুঝতে পেরেছি। তার মানে কদিন ছুটি দিতে হবে তোমায়। ঠিক তাই। কিন্তু এখন তোমায় কি করে ছুটি দিই বলো তো? আমিও তো ওই একই কথা বলেছি ওকে, কিন্তু ভবি ভোলবার নয়। তা বাইনা যখন ধরেছে তখন একবার ঘুরিয়ে নিয়ে এসোই না গোপাল। কিন্তু ছুটি? ও তোমার মহারাজ ঠিক দিয়ে দেবে। ব্যাপারটা তুমি ঠিক বুঝতে পারছো না রানী। কদিন যা কাজের চাপ না। রাখো তো কাজের চাপ, গোপালকে 1 সপ্তাহ ছুটি দিলে তোমার রাজকার্য কিচ্ছুটি আটকাবে না। গোপাল, তুমি বাঁধা ছাদা শুরু করে দাও। এই তো বড় বিপদে ফেলে দিলেন রানীমা। এই কথা বলছো কেন? বিপদ নয়, শ্বশুর বাড়ি যাওয়া মানেই তো আমার মরণ আর পয়সার শ্রাদ্ধ। কি রকম? এই যাওয়া আসার গাড়ি ভাড়া, তারপর মাছটা, মিষ্টিটা, শাশুড়ির শাড়িটা, গামছাটা। তা বলে খরচের ভয়ে শ্বশুর বাড়ি যাবে না? আচ্ছা আচ্ছা, শ্বশুর বাড়ি গেলে তো কদিন যত্ন আত্তি পাবে, ভালো মন্দ খেতে পাবে। তাহলেই হয়েছে। শাশুড়ির আবার বাতের ব্যথা, আর আমাকে দেখলেই সেই ব্যথা আবার 10 গুণ বেড়ে যাবে। তখনই শাক সেদ্ধ আর ভাত ছাড়া আর কিচ্ছুটি জুটবে না। তবুও গোপাল, বউকে নিয়ে একবার ঘুরে এসো। আর মহারাজ নয়, আজ আমি তোমায় এই 100 স্বর্ণ মুদ্রা দিচ্ছি। এবার যাও, বউকে নিয়ে শ্বশুর বাড়ি ঘুরে এসো। মা, এতদিন বাদে বাপের বাড়ি যাচ্ছি, তা হাতে করে কিছু নিয়ে যেতে হবে না? যেমন? যেমন আমার এই মায়ের জন্য ভালো দেখে একটা লাল পাড় গরদের শাড়ি, ভাই বোনেদের জন্য জামা ধুতি, তারপর ভালো দেখে মাছটা, মিষ্টিটা। আমি নেই। নেই মানে? কিসে নেই? ওসব শ্বশুর বাড়ি যাওয়ার মধ্যে আমি নেই। এতগুলো টাকা খরচ করতে পারবো না। কেন কেন পারবে না? বলছি, এসব কেনাকাটা করতে গেলে যত টাকা লাগবে তত টাকা আমার কাছে নেই, ব্যাস। ও, আমার বাপের বাড়ির জন্য কিছু করতে গেলেই তোমার টাকা টান পড়ে যায়, তাই না? হর কিপ্টের মরণ। এই, মুখ সামলে কথা বলবে। খবরদার, কিপ্টে বলে আমাকে অপমান করবে না। কিপ্টে বলবে না, দাদা হরিশ্চন্দ্র বলবে। তুতেরিকা। আমি যদি কিপ্টে হই তাহলে তোমার বাপের বাড়িকেও না আমি শ্বশুর বাড়ি না বলে অসুর বাড়ি বলবো। এত বড় কথাটা তুমি বলতে পারলে? হ্যাঁ, পারলাম। আর সকালে তো খুব অনশনে মরে যাবার ভয় দেখাচ্ছিলে। তা তুমি যদি মরেও যাও তাতে আমার কিচ্ছু যাবে আসবে না। হ্যাঁ, এতদিনের পুরনো বউয়ের মৃত্যু কামনাও করতে পারলে? পারলাম। তাহলে আমার কথাটাও শুনে রাখো, তুমি স্বামী নও, তুমি একটা জলজান্ত আসামি। যা ইচ্ছে বলে যাও, তবে অসুর বাড়ি আমি যাব না। দূর দূর দূর, কিপ্টে বুড়োর কাছ থেকে একসঙ্গে এতগুলো জিনিস চাওয়াটা মনে হয় ঠিক হয়নি। যা তেলে বেগুনে জ্বলে উঠলো, এরপর যদি সত্যি সত্যি বেঁকে বসে।
তাহলে তো খুব মুশকিল হবে। তবে এতদিন পর বাপের বাড়ি যাচ্ছি, সবার জন্যে হাতে করে কিছু না কিছু না নিয়ে গেলে মান থাকে। উপায় পেয়েছি। কি দেবো গো গোপাল বউ? 5টা ভালো লাল পেড়ে শাড়ি, 2টো সবুজ পেড়ে শাড়ি, 3টে ধুতি, 3টে ফতুয়া। এই নাও 150 টাকা হলো। এই নাও টাকা। যা, টাকা তো বাড়িতে বলে ফেলে এসেছি গো। ও ঠিক আছে, আমি গোপাল দাদার থেকে নিয়ে নেব, তুমি এগুলো নিয়ে যাও। আচ্ছা চলি, হ্যাঁ। তাড়াতাড়ি বাড়ি গিয়ে এগুলোকে ভালো করে লুকিয়ে রাখতে হবে। ব্যাপারটা কি হলো? ভেবেছিলাম ঘরে পা দেবার সাথে সাথেই বোমা ফাটবে, কিন্তু এ তো দেখছি দাঁত বের করে হাসছে। হ্যাঁ গো, খুব তো রাগ দেখিয়ে চলে গেলে। তা কিছু খেয়েছো কি? না। সে কি কথা গো? বেলা তো কম হলো না, এতক্ষণ না খেয়ে থাকলে তো পিত্তি পড়বে গো। তা কি খাবে গো? মাছ ভাত না দই চিড়ে? যা বলবে ছুটতে গিয়ে আমি তাই নিয়ে আসবো। কিছু একটা গড়বড় আছে। সকালে অত ঝগড়াঝাঁটি হবার পরও দাঁত বের করে দই চিড়ের কথা বলছে কেন? না, ব্যাপারটা দেখতে হচ্ছে। দই চিড়ে হলেই ভালো হয়। তুমি একটু বসো, হ্যাঁ, আমি যাবো আর আসবো। হ্যাঁ, এই ফাঁকে মোহরের পুঁটলিটা বিছানার তলায় লুকিয়ে রাখি। ফতুয়ার পকেট থেকে কি যেন একটা বের করে বিছানার তলায় লুকিয়ে রাখলো। মনে হচ্ছে টাকার থলি। ঠিক আছে, ঠিক আছে, আরো একটু আঙুল কি করে বাঁকাতে হয় সেটা আমিও জানি। যাক বাবা, মোহরগুলোকে লুকিয়ে রাখা গেল। গিন্নিকে এই মোহরের কথা কিছুতেই জানতে দেওয়া যাবে না। নাও, আর রাগ করে থাকতে হবে না, এবার খেতে বসো। হ্যাঁ, কি গো, বসো না, সকালের কথা ভুলে যাও গো। যাই, হাতটা ধুয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই এসো। হ্যাঁ, এসো এসো। হাতটা ধুতে বাইরে গেল, এই ফাঁকে চট করে দেখে নিতে হবে বিছানার তলায় কি রাখলো। যা ভেবেছি তাই, টাকার থলি। পরে গুনে দেখবো। নিচ্ছ নাও, তবে আমার নামও গোপাল। ওই মোহর আবার সুরসুর করে কিভাবে চলে আসবে আমার ট্যাঁকে, সেটা আমিও দেখিয়ে দেব। কি গো, শুয়ে আছো যে? বলি রাজসভায় যাবে না? কাল থেকে যে ছুটি নেবে। হ্যাঁ, এই বেরোচ্ছি। কি ব্যাপার, আজ যে গিন্নি আমাকে বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছে? আজ বাজার করার কিছু আছে? আজ আজ আর বাজারে যাওয়ার দরকার নেই, বুঝলে? আচ্ছা, আমি বেরোলাম। এই যে গোপাল, তোমার কাছেই যাচ্ছিলাম। কি ব্যাপার, হঠাৎ আমার কাছে কেন? আরে বাবা, কাল তোমার বউ আমার কাছ থেকে কিছু ওই শাড়ি ধুতি কিনে এনেছে, তার টাকাটা বাকি আছে। বটে, সেই জন্যেই আজ আমাকে বাজারে যেতে দিল না। তা কত? ওই 150 টাকা।
এই নাও। না, আজ আর রাজসভায় গিয়ে কাজ নেই, বরং বাড়িতেই থাকি, না হলে আরো কত কি করবে কে জানে। কি ফিরে এলে যে বড় না, আজ আর রাজসভায় যেতে ভালো লাগছে না গো। তা তোমার হাতে ওটা কিসের হাঁড়ি? তোমায় আর কষ্ট করে যেতে দেব না বলে সংসার থেকে বাঁচানো পয়সায় ভোলা ময়রার দোকান থেকে 5 টাকার সন্দেশ এনে রেখেছি, টাটকা কাঁচা গোল্লা। ও, এনে রেখেছো? বাহ, কি লক্ষ্মীমন্ত বউ গো তুমি। আমার যাতায়াতের কষ্টের সাথে 5টা টাকাও বাঁচিয়ে দিলে। যাই, এবার তাহলে নিশ্চিন্ত মনে পুকুর থেকে টুক করে ডুবটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও। এই রে, কি হলো আবার? যে কদিন থাকবো না সে কদিন ওই পুঁটির বাবাকে বাড়িতে এসে শোবার কথাটা তো বলতে ভুলে গেছি। বাপ রে বাপ, চোর ছাঁচোরের উৎপাত যা বেড়েছে। এই দেখেছো, আসল কাজটা করতেই ভুলে গেছো। আচ্ছা আচ্ছা, তুমি চান করতে যাও না, যাও, আমি টক করে পুঁটিদের বাড়ি থেকে ঘুরে আসছি। আত পাগলি হলেও তুই না আমার সোনা বউ। যাই তাহলে, টুক করে পুকুরে ডুবটা দিয়েই আসি। তুমি তো আর জানো না উড়ো, আমি কি করেছি। বিছানার তলায় লুকিয়ে রাখা তোমার 100 মোহর সরিয়ে দিয়েছি। ওই মোহরের পুঁটি আমি কাঁচা গোল্লার হাঁড়ির তলায় লুকিয়ে রেখেছি। বাড়ি গিয়ে ওটা মায়ের হাতে দেব, মা আমার মনের সুখে কেনাকাটা করবে। মনে রেখো, তুমি যেমন দেবা আমি তেমনি দেবী। এই এই যাই যাই, পুঁটিদের বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ, গিন্নি চলে গেল, এই ফাঁকে কাঁচা গোল্লার হাঁড়িটা খুঁজে দেখি। এই তো হাঁড়ি, দেখি 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 কোথায় গেল কোথায় গেল। এই তো পেয়েছি, আমার 7 রাজার ধন। এখন এটা ফতুয়ার পকেটে চালান করে দিই। ওহ, গিন্নির বুদ্ধি দেখেছো? কিভাবে কাঁচা গোল্লার ভেতর ঢুকিয়ে দিয়ে মোহরগুলো বাপের বাড়ি চালান করে দেবার মতলবে ছিল। গিন্নি, ভুলে গেলে চলবে কেন? আমি তোমার পতি, আর শাস্ত্রে বলেছে পতি পরম গুরু। তাই তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। দেখি দেখি, বাহ, খুব ভালো খেতে। গিন্নি ফিরে আসার আগে এগুলোর সদ্গতি করে ফেলতে হবে। গোপাল দাদু কখন যাচ্ছ? এই তো, হ্যাঁ, এবার বেরোবো। তা তোরা তো একেবারে ঠিক সময় এসে পড়েছিস। নে নে নে, কাঁচা গোল্লা খা, কাঁচা গোল্লা। হঠাৎ করে কাঁচা গোল্লা খাওয়াচ্ছ কেন গো দাদু? শাস্ত্রে বলে ছোটরা হলো ভগবান। তা একটা শুভ কাজে যাচ্ছি, তাই ভগবান সেবা করিয়েই যাই। শুধু কাঁচা গোল্লাতেই কিন্তু ভুলবো না দাদু, আসার সময় তিলের তক্তি, বাদাম পাটালি এসব আনতে হবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, এখন চটপট খা তো, আমায় আবার পুকুরে চান করতে যেতে হবে। ওমা, তাই নাকি? বাপের বাড়ি যাচ্ছ? দাদাকে রাজি করাতে পারলে? পারবো না মানে? ও তো আমার বাঁ হাতের খেলা। হ্যাঁ হ্যাঁ, যে কথাটা বলতে এসেছিলাম উনি বলে পাঠালেন, যে কদিন আমরা থাকবো না
সে কদিন যেন রাতের বেলা পুঁটির বাবা আমাদের বাড়ি গিয়ে শোয়। যা দিনকাল পড়েছে কিছুই তো বিশ্বাস নেই। ঠিক আছে ঠিক আছে, গোপাল দাদা যখন বলে পাঠিয়েছে মুটির বাবা কদিন রাতের বেলা না হয় তোমাদের ওখানে গিয়ে শোবে, কোনো চিন্তা করো না তোমরা। আমি তাহলে এখন আসি ভাই। হ্যাঁ হ্যাঁ এসো, দুর্গা দুর্গা। স্নান করে এসে এই আসছি বলে কোথায় যে সটকে পড়লো কে জানে। দূর 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 দূর, আর ভাল লাগে না। সব সময় দেরি, সব সময় দেরি। নড়তে চড়তে 1 বছর। একটা পথ যেতে হবে, সেদিকে খেয়াল আছে বাবুর। এরপর বেলা হলে বাপের বাড়ি পৌঁছতে তো রাত হয়ে যাবে। কই গো গিন্নি, তৈরি তো? আমি এসে গেছি। সে তো দেখতেই পাচ্ছি। তা ফট করে কোথায় চলে গেছিলে শুনি? এই যে সন্দেশ আনতে ভোলা ময়রার দোকানে। সন্দেশ আনতে? কেন আবার সন্দেশ আনতে গেলে কেন? সন্দেশ তো আমি এনে রেখেছি। সে তো জানি, কিন্তু ওই সন্দেশগুলো যে আমি কিছুটা নিজে খেয়েছি আর কিছুটা ওই নাতি নাতনিদের খাইয়ে দিয়েছি। কি বললে? হ্যাঁ গো, খুব খিদে পেল যে, তাই খেয়ে আর খাইয়ে পুরো হাঁড়িটাই সাবাড় করে ফেলেছি। পুরো হাঁড়ি ফাঁক? হ্যাঁ, তবে এর জন্য বকাঝকা করতে পারবে না কিন্তু। 5 টাকার খেয়েছি, 10 টাকার এনেছি। সর্বনাশ করেছে। হে ভগবান, ওই হাঁড়িতেই তো মোহরের পুঁটলিটা ছিল। বলছি, বেশ করেছো, খুব ভালো করেছো। তা সেই হাঁড়িটা কোথায়? হ্যাঁ, ওই চান করতে গিয়ে পুকুরের জলে ফেলে দিয়েছি। পুকুরের জলে? কেন গো, ওতে আর কিছু ছিল নাকি? হ্যাঁ মানে হাঁড়ির তলায় কিছু ছিল না? হ্যাঁ, ছিল না আবার। বলবো কি গিন্নি, হাঁড়ির তলায় একটা মোহরের পুটলি, চকচকে। মনে হয় ময়রা বেটা হয়তো কখনো ওই মোহরগুলো হাঁড়িতে রেখেছিল, পরে আবার ভুল করে ওই হাঁড়িতেই সন্দেশ দিয়ে দিয়েছিল। হায় ভগবান, কি ভাগ্যি বলো আমার। ভাগ্যিস খিদে পেল, তাই তো শ্বশুর বাড়ি যাবার মুখে ফকরসে কেমন রোজগার হয়ে গেল। চলো চলো চলো, বেরিয়ে পড়ি। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, কাল না আমার বিছানার তলা থেকে একটা মোহরের পুঁটলি কি করে যেন খোয়া গেছে। টাকাটা খোয়া যেতে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল জানো তো। কিন্তু মজা দেখো, একদিক দিয়ে গেল, অন্য দিক দিয়ে এলো। কি আনন্দ বলো। ও কি গিন্নি, আমার এই ভাগ্যোদয়ে তোমার মুখ এমন আষাঢ়ের কালো মেঘে ছেয়ে গেল কেন বলো তো? আমি বাপের বাড়ি যাব না। কেন সোনা? বললাম তো যাব না, যাব না, যাব না, যাব না। হায় ভগবান, এ আমি কার হাতে পড়েছি? এ পুরো যেমন কিপটে তেমনি শিয়ানা। তুমি যাও ডালে ডালে, তো আমি যাই পাতায় পাতায়। আচ্ছা আচ্ছা, আর মন খারাপ করে না। এর অর্ধেক তোমার মায়ের জন্য, ঠিক আছে? তুই খুব ভালো গো। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা।